রহিম। আজ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের কাঙ্ক্ষিত ভোটের দিন। আমি সালাউদ্দিন কামরান, এই এলাকার সাবেক সংসদ সদস্য। আমার কেন্দ্রে ভোট দিয়ে আপনার কাছে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এই নোয়াখালী 1 আসন এবং নোয়াখালীতে আমরা আশা করতেছি দানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। এবং আরও আশাবাদ ব্যক্ত করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার স্মৃতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ তারেক রহমান আজকে মানুষের ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমি ওনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এটার সাথে সাথে বলতে হয়, আজকে ভোট হচ্ছে, ভোটের 2-3 দিন আগে যাদের কোনো ক্ষমতা নাই, স্বচ্ছতা নাই, তারা কিভাবে একটি বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করে 15 বছর মেয়াদে। একটি সরকার আসবে 5 বছরের জন্য, তারা তাদের এই অপচুক্তি 5 বছর, 15 বছর তারা টানতে হবে 3টা সরকারকে। যদি রেগুলার ভোট হয় তাহলে 3টা সরকারকে টানতে হবে। এই চুক্তির মধ্যে যেটা রয়েছে সেটা হলো এই 15 বছর আমরা শুধু একটি রাষ্ট্র থেকে আমাদের সামরিক সরঞ্জাম কিনতে হবে। এটার সাথে আরও আছে, আমরা ওই রাষ্ট্রের বাইরে কোনো কিছু করতে পারবো না। ওই রাষ্ট্র যাকে শত্রু ঘোষণা করবে আমরা তাকে শত্রু ঘোষণা করতে হবে। আরও আছে, আমরা তাদেরকে আগামী 15 বছরে তাদের সাথে শুধু বাণিজ্য করতে হবে। সেখানে $15 বিলিয়ন তাদের সাথে বাণিজ্য করতে হবে। সেখানে আমাদের ঘাটতি আসবে, বিশেষ করে ওষুধের অনেক দাম বাড়বে। এটাতে বাংলাদেশের মানুষও ভোগান্তি হবে, আমাদের রপ্তানি আয়ও অনেক ব্যাহত হবে। এটা ছাড়াও এই সরকার, একটা নির্বাচিত সরকার আসতেছে, ঠিক এ সময়ে সরকার কেন এই চুক্তি করলো এবং বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সরকারে বলবে না, তারা জনগণকে জানাবে না। কিন্তু যাদের সাথে চুক্তি করেছে তারা এটা জানিয়ে দিয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা জানি না আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে কীভাবে ওভারকাম করবে। তবে বাংলাদেশের জনগণকে এটা ওভারকাম করতে হবে। নির্বাচনের 2-3 দিন আগে তারা এই গোপন চুক্তির মাধ্যমে দেশকে কী করেছে এটা আমাদের জানা নেই। এখানে যুদ্ধ বিমান ক্রয় থেকে অসামরিক বিমান ক্রয়, ওষুধের উপরে এবং আমাদের গ্যাসের উপরে, আমাদের জ্বালানির উপরে ওই চুক্তিতে বিভিন্ন ক্লজ রয়েছে। এটা যদি হয় তাহলে গ্যাস সংকট হবে, বিদ্যুৎ সংকট হবে, জ্বালানি সংকট হবে। এটার দ্বারা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে উনি কষ্টকর হবে, অনেক বেগবান হবে। এবং আমি বলবো যে এই চুক্তির মাধ্যমে এই সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং দেশের সাথে বিরাট একটি বেইমানি করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা আগামী দিনে জনগণের মতামত অনুযায়ী তারেক রহমান এই চুক্তির ব্যাপারে মন্তব্য করবেন। ওনার ভবিষ্যৎ মন্তব্যই হবে আমার মন্তব্য। তবে আজকে আমি ব্যক্তিগতভাবে এই চুক্তির বিরোধিতা করছি এবং আমি মনে করি এই চুক্তির দ্বারা দেশের অনেক ক্ষতি হয়েছে। যদিও কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল এখনও কোনো প্রতিক্রিয়া জানায় নাই, প্রতিক্রিয়া জানানো উচিত, কারণ আমাদের দেশ বিক্রি চুক্তি আমরা মানব না, অতীতেও মানিনি। তবে আমি সর্বশেষ বলবো, আমার কাছে সবার আগে বাংলাদেশ কোনো চুক্তি নয়। তারেক রহমানের স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।